মানুষের এখনো পর্যন্ত হাজতে জেলখানায় বসতে আছে। ওর মা বাবারে খুন করছিল নিজের হাতে। কথা কয় না কেন? আমরা এমন সন্তান চাই না। আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা বানাইয়া দিও। জোরে করা আমিন। কষ্ট পাইছেন কাকা? তো স্লোগান দিয়ে, স্লোগান তো হবে একটু পরে। কি স্লোগান দেওয়ার জন্য যুবকরা রাজি না? যেই প্যান্ডেল করছে মানে খাওয়ান দাওয়ান আগে দিয়ে বসেছেন না, চিন্তা নাই। ভাবতে যে হুজুর এখন আছি, কন কদ্দুর কইতেছেন কন। আর যাওয়া লাগবো না? যাওয়া লাগবো ভাই, থাকবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, এত সময় মোলাকাত হয়েছে, এখন বয়ান শুরু হবে ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, যদি নামাজটাতে পড়িয়া যান তো আপনার মতো সৌভাগ্য আর কেউ নাই যে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ইমামতি করলাম। হুজুর করে বাদ দিয়ে না হয় মুসাফির, তো ফজরের নামাজ যাওয়াতে পড়া যাবে, সমস্যা নাই। কথা কয় না? কি হয়েছে, জীবনে বহুত ওয়াজ শুনছেন, আজকে একটু ভিন্ন রকমের ওয়াজ শুনে যান। শুনবেন না ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। এটাই নারায়ে তাকবীর আওয়াজ মাঝে মাঝে পরীক্ষা করে দেখবো। সুবহানাল্লাহর আওয়াজ, আলহামদুলিল্লাহর আওয়াজ, আল্লাহু আকবার আওয়াজ, নারায়ে তাকবীরের আওয়াজ। কি বলেন? মুসলমানের হাতিয়ার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যারা ঈমানদার তারা ভয় করে কারে? জোরে কর। হ্যাঁ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যারা ঈমানদার তারা কোন নাস্তিক মুরতাদদেরকে ভয় পায় না। কি কথা ঠিক না ঠিক? তারা ভয় করে কারে? কারে ভয় করে? ওই মালিকের মোহাব্বত একটা ডাক দেন আল্লাহ। পরম সুরে মায়া লাগায় একটা ডাক দেন আল্লাহ। একটা সন্তান যখন ওয়া 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 করিয়া কান্দে, ওই সন্তান যখন মারে মা বলিয়া ডাক দেয়, ওই মায়ের সন্তানের কান্নার আওয়াজ মায়ের কলিজার ভিতরে যায় লাগে। কথা কয় না? মার হাতের সমস্ত কাজ ফালায়া সন্তানকে ধোয়ায়া পোছায়া মা কোলে নিয়ে আদর করে, এরপর শান্তি। কথা কয় না? এই সন্তান একটা আওয়াজ দেয়, শুধু ওয়া শব্দটা ব্যবহার করে অথবা মা শব্দ, মা মা কয়া ডাক দেয়। এই সন্তান তার মায়ের একটা ডাকে তার প্রস্রাবের জরুরত সারিয়ে নেয়। কথা কয় না? এই সন্তান যখন মা করিয়া একটা ডাক দেয় তার পায়খানা জরুরত সারিয়ে নেয়। কথা কয় না? না অন্য শব্দ ব্যবহার করে মনে হয়। এই বগুড়া না, বগুড়া জেলা না, গাবতলী থানা, মানে অন্য শব্দ ব্যবহার করে নাকি? হ্যাঁ, তাহলে একটা শব্দ মা শব্দ ব্যবহার করিয়া তার পেটের ক্ষুধা নিবারণ করিয়া নেয়। কথা কয় না? মা করিয়া সন্তান একটা ডাক দেয়, বাবারে তার ঘুম পর্যন্ত মারতে আদায় করিয়া নাই। কথা ঠিক না? বা ঠিক জোরে কন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমার দুয়ার নৈরাশের দুয়ার না, আমার দুয়ার বাগার দুয়ার না। আমার কাছে যদি মাপ চাওয়ার মতন মাপ চাইতেই পারো, আমার কাছে যদি ক্ষমা চাওয়ার মতন ক্ষমা চাইতেই পারো, আমার আওয়াজটা একটু বাড়াও। তুমি গেছে গা না আছে তো আমার ভাঙ্গা লাগবে গলা। এমনি দেয় না ফ্যাস ফ্যাস করে বাবা, প্রত্যেক দিন একটা দুইটা জার্নি করতে করতে শেষ। বুঝলেন না? বারবার কইছিলাম যে ভাই একটু সাউন্ড সিস্টেমের ব্যবস্থা কইরো। কয় এই দেশে সাউন্ড সিস্টেম নাই। আমি কি নাই, তুমি যায় দাও বৃহস্পতিবার রাত্রে যেই বাড়িতে বিয়া শাদীর অনুষ্ঠান, ধুম 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 ধুম। কত কয় না? হ্যাঁ, আরে বাবা মনে হয় এটা মনে হয় কাইপিয়া, মানে ভিতরে মনে হয় ভূমিকম্প বাড়িতে আছে। কথা কয় না? ওই সময় নিয়ে যায়, টাকা দেয়, মাল দেয় বাইর করে। তোমরা মাহফিল করো, টাকা দাও, এ আনছে ভাঙ্গা ছেড়ে দেখো না, করলে করো, না করলে যাও গা বরিশাল। কথা কয় না? এদি করুন, রাগ করার কোনো কিছু নাই। যা দাও এটা সরাই হইলেও করিয়া দেন। আইসি যেহেতু বয়ান করতে কি কথা, এখন যাইতে গেলে তো ধরবো কয় হুজুর। এত বড় সাহস! আমি এতগুলো মানুষের সামনে একজন মানুষকে তো বাইকে যাইতে পারো? কথা কয় না? যাওয়া যাইব? আল্লাহু আকবার। আপনার রাগ করতেছেন বাবা? নারায়ে তাকবীর। সাহাবা একরামের ইতিহাস তালাশ করে দেখো, দিনের জন্য কি পরিমাণ তারা কষ্ট করছে। একটু হাসলে আবার একটু কানতে হয়। কম কম হাসো, বেশি বেশি কম খাও, কম শো কর, হ্যাঁ, কম ঘুমাও। কম খাইতে হইব, কম ঘুমাইতে হইব। কথা কয় না? কথা কম উল্টা পাল্টা বলা যাবে না, বুঝে শুনে বলা লাগবে। কি কথা ঠিক না?
এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, যেহেতু আল্লাহ তাআলা নিয়ে আসছে, আল্লাহ তাআলার খাস বান্দা বানায়া এরপর যেন এই ময়দান থেকে আমাদেরকে ফিরত দেয়। যেরকম আমি আসার সময় এই ময়দানে আসছি আমরা গুনাহ নিয়া, আর যাওয়ার সময় আখিরি মোনাজাত দিয়ে এখান থেকে যাব আমরা নেক আর আমল নিয়া। এ গাবতলির বাবারা, বগুড়ার বাবারা, এ পর্দার আলের মা আমার বোনেরা, তোমাদের হাত ধরিয়া বলিয়া থিয়া যাই, মানো না মানো তুমি বুঝবার, তোমার মাওলাই বুঝবে। ওলামা একরামরা আলোচনা করার শেষে বলো মা আলাইনা ইল্লাল বালাগ। ওলামা একরাম ডাক দিয়া বলে আমার দায়িত্ব ছিল বলা, আমি বলিয়া গেছি মাবুদ গো, এখন তোমার বান্দার তুমি বুঝবা। কথা ঠিক না বে ঠিক জোরে কর। বাবারে সাহাবা একরামরা দিন বাস্তবায়ন করতে কি পরিমাণ কষ্ট করছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের দাওয়াত নিয়ে বাবারে রওনা করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ডাক দিয়া বলে উমর, ডাক দিয়া বলে ভাই খাব্বাব, কালিমার রশি গলায় লাগাইতে দেয় কি পরিমাণ কষ্ট করছো, কি পরিমাণ ত্যাগ স্বীকার করছো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ভাই উমর তুমি কি পরিমাণ কষ্ট করছো। ওমর ডাক দিয়া বলে, ভাই খাব্বাব আমার তেমন কোনো কষ্ট হয় না, ইসলামের জন্য আমি তেমন বড় কষ্ট করি নাই। ওমর ডাক দেয়া বলে, ভাই খাব্বাব কালিমার রশি গলায় লাগাইতে আপনি কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই উমর ভাই আমার বলার ভাষা নাই, আমি বলতেও পারবো না। ওই ইসলামের রশি গলায় লাগাইতে যাইয়া বেঈমানরা কি পরিমাণ আমার নির্যাতন করছে ভাই উমর আমি বলতে পারবো না, আমার বলার ভাষা নাই। ভাই উমর আমার পিঠের জামাটা একটু উঠায়া দেখো, আমি ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের জামাটা উঠাইছে, পিঠের জামাটা উঠে দেখে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নূর বাবারে পিঠের মধ্যে বড় বড় কালো কালো দাগ পইরা রইছে, হাড্ডির মধ্যে বাবারে দাগ লাগা গেছে। ওমর ডাক দেয়া বলে, ভাই খাব্বাব তোমার পিঠে কি টিউমার হয়েছে কিনা। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফেলায়া ডাক দেয়া বলে, ভাই উমর আমার কোনোদিন টিউমার হয় না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাড্ডির মধ্যে দাগ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই উমর ইসলামের কালিমা পড়তে যায় আমার বেঈমানরা নির্যাতন করছে, আমার পিঠের মধ্যে পাথর মারছে, আমার একের পর এক নির্যাতন করছে, এরপর আমি খাব্বাব কালিমা ছাড়ি না। বেঈমানরা বলে, খাব্বাব সমাজে কালিমা ছাড়িয়া দে, যদি না ছাড়ো তোমার নির্যাতন কিন্তু শুরু করবো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে রশি দিয়া বান্ধিয়া ফেলাইছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে রশি দিয়া বান্ধিয়া ফেলাইছে। বাবারে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে শেষরাইয়া শেষরাইয়া উষারিসা পাথর দিয়া টানে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের চামড়াগুলা পাথরের ঘষায় ঘষায় আলাদা আলাদা হয়ে যায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, ভাই উমর আমি আর সহ্য করতে পারি না। এই গাবতলির বাবারা, বগুড়ার বাবারা, মন্ডারে বুঝায় তারপর আবার বাউলার কবরে যায় শুইও। বাবারে বেঈমানরা বলে, খাব্বাব সময় আছে এখন কালিমা ছাড়িয়া দে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার যত নির্যাতন করবা, যত কষ্ট দিবি, আমি খাব্বাবের কোনো ক্ষতি হবে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জ্বলন্ত বাবারে তেলের ভিতরে টকবক টকবক কইরা বাতের মারের মতন তেল উতরায়, এই গরম তেলে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা শোয়া দিছে।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পীরের চামড়াগুলা বাতের মারের মতন টকবক টকবক কইরা উতরাইতে থাকে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ভাই উমর, আমি আর সহ্য করতে পারি না, আমি নিজে দেখতে ভাই আমার পিঠের চামড়াগুলা বাতের মারের মতন টকবক টকবক কইরা উতরায়। বাবার এই দিন বাস্তবায়ন করতে সাহাবা একরাম কি পরিমাণ কষ্ট করেছে বাবারে। আমার মাওলার দরবারে কান্দ, কান্না না আসলে মনে উদারে মা, এই দুনিয়া থাকার জায়গা নাই, কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও থাকতে পারবো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এরপর বাবার নির্যাতন বন্ধ করে নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওই পাহাড়ি এলাকায় উঠাইয়া বেঈমানরা ডাক দেওয়ালে, খাব্বাব সময় আছে কালিমা ছাইরিয়া দে। খাব্বাব যদি কালিমা না ছাড়ে, ওই যে পাহাড়ি এলাকায় বড় বড় গাছ আছে, ওই গাছের ভিতরে বড় বড় কাঁটা, ওই কাঁটা নিয়ে তোমার জিহ্বার ভিতরে এক একটা করে ঢুকাইব। বাবারে বেঈমানরা তারপর খাব্বাবের জবান দিয়া বাবারে কালিমা ছাড়াইতে পারে না। ওই বেঈমানরা আরো তেজ হয়ে রাগ হয়ে ওই বড় বড় গাছের কাটাই না। এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা টান দিয়া বার করিয়া বলাইছে, বাবারে জিহ্বার মধ্যে এক একটা করে কাঁটা ঢুকায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাতে ঝর ঝর করে রক্ত প্রবাহিত হয়। এরপর ওটা বেঈমানরা ডাক দেয়া বলে, সময় আছে কালিমা ছাইরিয়া দে, তোরে কোনো নির্যাতন করব না, কষ্ট দিব না। খাব্বাব বলে, আমি যেই কালিমা পড়িয়া যেই শান্তি পাইছি, তোরা আমার যত নির্যাতন করবি, যত কষ্ট দিবি, আমি কালিমা ছাড়ব না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার, যারা মুমিন, তারা আমার মাওলার সব জিনিসের চাইতে বেশি ভালোবাসে। কথা ঠিক না বেঠিক জোরে কর। এরপর বাবারা বেঈমানরা নির্যাতন বন্ধ করে না। এ গাবতলীর বাবারা, বগুড়ার বাবা, যামবি কামাল্লা সাম্বালাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা জবান খুলে মুহাব্বতে একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা সাউন্ড একটু বাড়ায় দে রে ভাই, সাউন্ড বাড়ায় দে। মোহাম্মদ, আপনারা দুরূদ পড়তে পারেন নাকি বলবেন যে হুজুর এই দুরূদ তো জীবনে কোনোদিন শুনি নাই? দুরূদ শুনছেন কোনোদিন? কথা কয় না সবাই, মানে শোনে না কেউ, বাকি আছে। দুরূদ ইব্রাহিম পারেন সবাই? কারা কারা পারেন না হাত উঁচা করেন? পারেন না আপনারা? দুরূদ ইব্রাহিম আমরা তো নামাজে পড়ি। রাত্র অনেক হয়ে গেছে তো, আর আমি শুধু সে বরিশাল থেকে আসছি। কালকে নোয়াখালী বিশেষ করে প্রায় 4:30 বাজে আপনার মুন্সিগঞ্জে আসছি। এমন সংবাদ, সেটা হলো আল্লাহ তাআলা আমাকে একটা কন্যা সন্তান দান করছে সকাল 8:30। এত যায় ঝামেলার ভিতরে আলহামদুলিল্লাহ আমার এক ছেলে, এখন আর এক মেয়ে হয়েছে, আগে এক মেয়ে, তার মানে 3 জনের বাচ্চা, আমি 3 জনের বাপ। তো আলহামদুলিল্লাহ, মানে বাচ্চা না আর কি, যাই হোক। আপনারা তো মনে করে এটাই আবার প্রচার করে দিবেন, কি কইল হুজুর, অনেক দূর শরীরে কাঁপে, হুজুরে দেখছে, মানে আর কি বলবো, বলার ভাষা নাই। তো আলহামদুলিল্লাহ 3টা আমার সন্তান, কোনোদিন সুইজারের কাছেও যাওয়া লাগে না ইনশাআল্লাহ। আমরা সবসময় তাওয়াক্কুল করি আল্লাহর উপরে। তো এত ঝামেলার উপরে মধ্যেও বিবি সাহেব বলছে, আপনি যখন কাছে থাকেন তখন আমার সব কষ্টগুলা দূর হয়ে যায়, দোয়া করতে থাকো। রাত্রে 4:30 বাজে বাসায় আসলে তো ফজরের টাইম এমনি হয়ে যায়। পরে কইল, হঠাৎ করে আমার শরীরে যদি কেমন কেমন লাগে, দেখো আল্লাহর নাম নেয়া, আল্লাহ তাআলা কবুল করছে, বলে না আমিন। এই জন্য এই কষ্ট স্বীকার করে এই অবস্থায় কিন্তু কেউ আসে না, ভালো মন্দ থাকতে পারে না মানুষের। তো চিন্তা করলাম, আমি বা কেমনে বলি যে আমি আসতে পারবো না, এটা একটা সমস্যা না? বক্তা আসে না, বক্তার হয়তো তারা ব্যবহার খারাপ করছে, টাকা দেয় না, এই গেমজম লাগিয়ে যায়, এক সময় লাগে না? তো চিন্তা ভাবনা করলাম, যত কষ্ট হয় বিবি বিদায় দাও, চলে যায়। হানজালার মতন কাহিনী হয়ে গেছে, যা যাইতেছি, দাও সাইরা দাও আমার। ইনশাল্লাহ সংবাদ দিলাম, এখনো পর্যন্ত তারা সুস্থ আছে, আমার বাসায় আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না? তো এত কষ্ট করে আসছি শুধু একটু দোয়া নেওয়ার জন্য। শুধু যে দোয়া আমার থেকে নেবেন তাই না, আমিও নেব আপনাদের থেকে।
কি বলেন? কার দোয়া কোন সময় কবুল হয় এটা কি জানা, কারো জানা আছে? এজন্য আমরা দুরুদ ইব্রাহিম নামাজে পড়ি না। নামাজ তো সপ্তাহে একদিন হইলেও পড়ি, কি কর? যদি একদিন না হয় মাসে একদিন, অথবা না কমপক্ষে না হইলেও রমজানের ঈদ আর কোরবানির ঈদ, অনেকে বলে ভসুর ঈদ, কি বলেন? তো অনেকে এই জানাজা নামাজে দ্বারা ঈদের 6 তাকবীর দেয়। কয় তাকবীর? অতিরিক্ত 6টা তাকবীর দিতে হয়। তো হাত নামায় উঠায়, হাত নামায়, এদিকে তাকায়, কি রে খালি উঠতেই আছে নামতেই আছে, অথচ খেয়ালও করে না যে আসলে জানাজা পড়তেছি 4 তাকবীরের সাথে পড়তে হইব। আবার অনেক ভাইরা দেখা যায় ঈদের নামাজে যায় ওই যে জানাজা পড়ছে এইটাই খেলায় পড়ছে, তো নামাজের ভিতরে তো হাত ভাঙছে, তো ভাঙছেই, হুজুর 2 তাকবীর বেশি দেয়, আমি দিলাম ও ভাই 2টা, আর হুজুর 4টা হয়ে গেছে, তা আমি আর 2টা দিলে আমার হইব 4টা, আর হুজুরের হইব 6টা। ব্যাপারটা কি বুঝলাম না, আছে না নাই জোরে বল। এই জন্য আমরা এমন যেন না হয়ে যাই, যদি নামাজে দুরূদ ইব্রাহিম আমরা পড়ি, নামাজ কিন্তু প্রত্যেক নামাজই দুরূদ ইব্রাহিম পড়তে হয় না, বলেন না? যদি কেউ বলে যে পারি না, এটার ওষুধ ভিন্ন, কি কন? আল্লাহ জিজ্ঞাসা করবে যৌবনকাল কোন কাজে ব্যয় করছো, হিসাব দেওয়া লাগবে না? আমার ইবাদত করার জন্য ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো তোর বেহুদাও বানাই দেই, আমার ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। বাড়িতে থাকবে সুবহানাল্লাহ, না ময়দানে থাকবে? কই আপনারা ঘুমাইতেছেন মনে হয়। কারা কারা ঘুমান? ঘুমান না কেউ? না নাই তাকবীর। এই আওয়াজে হুজুর আপনার এই দেন আলেম ওলামা পিছে সামনে ইনশাআল্লাহ বডিগার্ড হিসাবে থাকে। হ্যাঁ, আল্লামা মামুনুল সাহেব ওয়াজ করলে তার পিছনে কিন্তু গোয়েন্দা বাহিনী দাঁড়ায় থাকে, আয় কে হ্যান্ডকাপ লাগাবি, এত বড় সাহস কার? আর সেই দিন আর সামনে আর আসবে না কোনোদিন। কি কথা ঠিক না? বা ঠিক জোরে কর। এই দেশ হবে ওলামা একরামের দেশ, এই দেশ হবে এই 30 পারা কোরআন আল্লাহ পাকের কোরআনের দেশ, কথা কয় না? এদেশ হবে রসুলের আদর্শের দেশ, ঠিক না? এই দেশের জন্য যুবক রংপুরের আবু সাইদ বিদায় হয়ে চলে গেছে, হ্যাঁ, শহীদ ওসমান হাদি চলে গেছে। তা আমরার দুনিয়াতে আমাদের বেঁচে থেকে কোনো লাভ নাই। যদি বেঁচতে থাকতে হয় তা সিংহের মতন একদিন বেঁচে থাকবো, বিড়ালের মতন চিরজীবন বেঁচে থাকতে চাই না। কি বলেন, কথা ঠিক না? আর আপনারাও চিন্তা করেন না, আমাদের হ্যান্ডকাপ পরার অভ্যাস আছে, ওটা কোনো সমস্যা নাই যে হুজুর যা কইছে হুজুরে ধরো, আমরা কিন্তু কিছু বলি ঠলি নাই, তালে মালে কইছি ঠিক না বে ঠিক, অমুক তমক অমুক বার চরিত্র ভুলের মতন পবিত্র, কি কথা কয় না? সময় সামনে কিন্তু হাজির, এজন্য রাত্রেও বেশি হয়ে গেছে, লম্বা কথার সুযোগ নাই। তা আমরা একটু দুরূদ পড়ে নি আগে, বরকত আছে না? একবার দুরূদ পড়লে আল্লাহ নবী মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা রহমত সঙ্গে সঙ্গে বর্ষণ হয়ে যাবে। পারেন তো পড়তে, পারেন তো? ইনশাল্লাহ দেখা যাবে, এটা প্রমাণ পাওয়া যাবে। এটা ক্লাস, ছাত্র আর ওস্তাদ, কথা কয় না? এর নাচ নাই, গান বাজনা নাই, ঢোল নাই, তবলা নাই, ওই আবুল সরকারের মতন বাউল সরকারের মতন তোর কোরআনের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কথা কয় না? তা কোরআনের বিরুদ্ধে কিছু বলতে গেলেই জনগণের জুতার বাড়ি এমন ভাবে দিবে, ওরে শুধু জুতার বাড়ি দেয় না, বরং এখনো হাজতের মধ্যে জেলের মধ্যে কান্দে, কথা কয় না? আর আগের দিন নাই চাচা, ভুলে যান সবকিছু। সামনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, সামনের বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ। তো ওই এসকো এনে উঠছেন গেছে। আল্লাহু আকবার। সংসদে যাব, ইসলামের আলো। ইদি সাহেব সর্বনা হাক পিসাব পিসাব এনে কয়েন না, আবার কইব পিসাবের লোক দাওয়াত দিয়া এনে হেরা এনে কি কোন মজমা মিলাইছে। আর আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, তারা গুনাহ করতে যায়ও কয় আল্লাহ গুনাহ করে লাইছি, মাফ করে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মাফ করে দেয়। অকুনুমা সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সোহবাত নাও, সোহবাতে সলে তোরা সলে কুনাত। তাহলে আমি ওয়াজ কোন দিকে করবো এটাও খেয়াল এখন পর্যন্ত করো, আমি কিন্তু কোনো সিদ্ধান্ত নিইনি, কথা বলছেন? তা দুরুদ আগে পইরালেই রহমত বরকত শান্তি বর্ষণ হইতে থাকবে, কথা কয় না? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হুজুর দেখেন, যারা নামাজ পড়ে ওরা কিন্তু সুন্দর করে পড়তে আছে, আর যারা মোটামুটি ওই যে কইছিলাম 2 ঈদে পড়ে,
এরা কিন্তু সাউন্ড টাউন দেয় না, বুঝলে যুবক, একটু আওয়াজ করে বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله এটা শরীরটা গরম করতে হবে মাওলার জিকির কইরা। আর ওই যে সামনে যে খালি জায়গা দেয় মাঝখানে, এখানে